আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম। আর আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমরা দেখতেই পাচ্ছেন ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়ে গিয়েছি। আর দুবাইতে ঈদের নামাজ পড়তে হলে আপনি ফজরের নামাজ পড়েই সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। সূর্য ওঠার আগে আগেই ঈদের নামাজটা পড়া হয়ে যায়। তো আমরা আজকে খলিফা মসজিদে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পাশ দিয়ে অনেকগুলা গাড়ি পার্কিংয়ের মধ্যে। তো আমরা এক পাশ ওই পাশ দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদেরকে পুলিশ ঢুকতে দেয়নি। ওই দিক দিয়ে রোডটা বন্ধ করে দিয়েছে। তো আমরা অপর পাশে আরেকটা ঢোকার জন্য রোড ছিল। তো ওই রোড দিয়ে ঢুকতেছি। আর দেখতেই পাচ্ছেন রাস্তার যে লাইটগুলো ছিল ওগুলো বন্ধ করে দিয়েছে, যেহেতু সকাল হয়ে গিয়েছে আর একটু একটু আলো ফুটে আসছে। তো লোকজন কিন্তু ভিতরে অনেকেই চলে গিয়েছে আগে আগে। তো আমরাও যাচ্ছি, আর আমাদের সাথে থাকুন আপনারা। তো দেখতে পাবেন কিভাবে বিদেশে মাটিতে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলির সাথে আমরা ঈদের নামাজটা আদায় করে থাকি। আসলে আমাদের কাছে প্রবাসীদের কাছে ঈদের নামাজে আসলে বোঝা যায় ঈদের একটা আমেজ। না হলে তো এখানে প্রবাসে কেউ নাই, মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, একা একা ঈদ করতে হয়। সারাক্ষণ বাসার ভিতরে থাকলেন, কোথায় গেলেন, না গেলে তো আর কিছুই নাই। যেভাবে নর্মাল দিন পালন করা হয় ওইভাবে। তো এই মসজিদটা গত কিছুদিন আগে তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড, আমার বাচ্চারা। তো এখানে পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে, আর মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে। তো আমি আর আমার মেয়ে ওই পাশ দিয়ে যাচ্ছি, আর ওরা চলে যাচ্ছে ওই পাশ। তো এখানে আবার চেকিং করা হচ্ছে। এত সুন্দর লাগছিল দেখে, মনটা জুড়িয়ে যায়। আপনারা যারা আমাদের দুবাইয়ের মসজিদগুলো দেখতে চান তো আমার দেখতেই পারবেন। আমি আপনাদের জন্য এই ভিডিওটা শুট করেছি, যারা যারা দেখতে পছন্দ করেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে চলে আসছি, আর আমি আর আমার মেয়ে এই তো বসে পড়তেছি। আর এখানে এত সুন্দর একটা বাতাস ছিল, দেখেই আপনার এত প্রশান্তি লাগতেছিল। তো এখানে এসে আমরা অনেকক্ষণ টাইম আছে নামাজটা হয়নি, বসে তুলে নিলাম এবং কিছু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন বাচ্চারা আনন্দ করতেছে। তার পাশে একরকম শীতই লাগছিল, অনেক ঠান্ডা। উপর দিয়ে খোলা, আর এত সুন্দর ব্যাকে গেছে কিনি তো ব্যাকে তো ঠিক আছে নি। তো এখন নামাজ শেষ, আর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো এদিকে অনেক ঝামেলা, অনেক ভিড়, লোকজন বেরিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে করে আমরা বেরিয়ে যাচ্ছি।